প্রিয় সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আরও একটি রুটের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকে আপনাদেরকে দেখাবো এবং জানাবো কাদা ও কাঁচাতে কিভাবে গাড়ি চালাতে হয়। আমরা যারা গ্রামে বসবাস করি, গ্রামীণ মানুষ, তারা কাদা এবং কাঁচাতে হরহামেশা গাড়ি চালায়। কিন্তু যারা শহরে বসবাস করেন তারা কিন্তু সবসময়ের জন্য কাদা এবং কাঁচাতে কোনো সময় গাড়ি চালান না। তাদের উদ্দেশ্যে এবং আমাদের যারা জানি না তাদের উদ্দেশ্যেও আজকের এই ভিডিওটা হচ্ছে আমরা কিভাবে কাদা এবং কাঁচাতে গাড়ি চালাবো এবং গাড়িটা কেমনে চালাবো, জোরে চালাবো না আস্তে চালাবো, এটা মেনে চলবো। কারণ আমাদের গাড়ি কাদা এবং কাঁচাতে গাড়ি চালাতে হলে গাড়িটা অবশ্যই খুব আস্তে ধীরে চালাতে হবে, সতর্কতার সাথে চালাতে হবে। এই যে পাকা রোডগুলো দেখতে পাচ্ছেন, বৃষ্টির কারণে এর উপর দিয়ে যে কাদাগুলো এসে জমে গেছে, যদি আপনি একটু হেরফের করে চালান তাহলে কিন্তু অবশ্যই স্লিপ কেটে পড়ে যাবেন। তাই এই কাদা এবং কাঁচার মধ্যে দিয়ে যদি গাড়িগুলো চালাতে চান তাহলে অবশ্যই একটু খেয়ালের সহিত খুব আস্তে ধীরে গাড়িগুলো চালানোর জন্য চেষ্টা করবেন। আর আস্তে ধীরেই গাড়িগুলো চালাবেন। আস্তে ধীরে গাড়ি চালাতে চালাতে আপনি যখন দেখবেন আর কাদা কাঁচা নেই, তখন আপনি আপনার মতো করে গাড়ি চালাতে পারেন। আর আস্তে চালাতে গেলেও খুব সতর্কতার সাথে চলতে হবে, যেন এই গাড়িটা চালানোর দরুন আপনার বড় ধরনের ক্ষতি না হয়। আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি, ভিডিওটা সিরাজগঞ্জের একদম একটা দর্শনীয় স্থানে আপনাদেরকে নিয়ে যাব, পাঁচলিয়ার হাটে। আর হাটে যেতে যেতে অনেক কিছু আপনারা পাবেন। সলঙ্গার হাট পাবেন, সলঙ্গার মাছের আড়ত পাবেন। তাছাড়াও বাংলাদেশ যে র্যাব আছে, বাংলাদেশের র্যাব 12 হেড অফিস সদর দপ্তর, তাও আপনাদেরকে আজকে দেখাবো। সব দেখিয়ে তারপরে নিয়ে যাব আজকে পাঁচলিয়ার হাটে, যেখানে বিখ্যাত সারা বাংলাদেশের বিখ্যাত গামছার হাট। সেই পাঁচলিয়ার হাটে কিন্তু আপনাদেরকে নিয়ে যাব অল্প একটুর মধ্যে। আপনারা ধৈর্য ধরে সাথে থাকুন আর দেখতে থাকুন এখানে কি আছে। আর আপনারা আপনাদের মতামতগুলো জানাবেন। আসলে আমরা কিভাবে গাড়ি চালালে আমাদের গাড়ি চালানোটা সুন্দর হবে এবং আমাদের ঝুঁকি থাকবে না, এই বিষয়গুলো আপনারা চাইলে আমার সাথে কমেন্ট করে শেয়ার করতে পারেন। আর সবাইকে জানিয়ে দেওয়ার জন্য আপনাদের কমেন্টগুলোকে নিয়ে নতুন করে রিভিউ করে আবার ভিডিও করা হবে। সে পর্যন্ত সে অপেক্ষায় আমি রইলাম, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনারা এখন ধৈর্য ধরে এই আমার করা ভিডিওটা দেখতে থাকুন। দেখুন যে আসলে ভিডিওটা কেমন হয়েছে। এই যে কাঁচা কাদা, এখানে কিন্তু খুব সতর্ক, এখানে কিন্তু কোনোভাবেই হাইড্রোলিক ব্রেকটা খুব জোরে করা যাবে না। সামনের চাকার হাইড্রোলিক ব্রেকটা করবেন না। সামনের চাকার যদি হাইড্রোলিক ব্রেকটা করেন তাহলে কিন্তু স্লিপ কেটে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং পড়ে যাবেন, দুর্ঘটনায় পতিত হবেন অবশ্যই মাস্ট বি। সেক্ষেত্রে আপনাকে সতর্কতার সাথে সতর্ক হয়ে কিছু রুলস মেনে চলে তারপরে গাড়িগুলো চালাতে হবে। গাড়ি চালানোর মানে এই নয় যে আপনি জোরে যেতে পারলে আপনি বড় একটা ভালো একটা ড্রাইভার হয়ে গেছেন। এখান দিয়ে যে ব্রিজগুলো আছে এখানেও কিন্তু সতর্কতার সাথে আগে থেকে দেখতে হবে। যদি আপনার গাড়িগুলো ওভার স্পিডে থাকে তাহলে কিন্তু এই যে টার্ন নেওয়াটা খুব সহজ হবে না। তাই দেখে শুনে এবং কাঁচা মাটিতে দেখে শুনে গাড়ি চালাতে হবে। কাদা এবং কাঁচা মাটিতে গাড়িগুলো দেখে শুনে চালাবেন। সবাই চেষ্টা করবেন যেন নিজে সেফ থাকেন এবং পরিবারকে সেফ রাখা যায়।
কিন্তু নেই এই